আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছি, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করা। এই সরকারের কোনো এখতিয়ারই নাই কোনো কমিশন তৈরি করা, কারণ এটা ইলিগাল গভর্নমেন্ট। শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন, তাহলে এটা রক্ষা করতে হবে। এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, সংস্কার করতে পারবেন না, আপনি স্ববিরোধী হতে পারেন না। স্টেট তো তামাশা করার জিনিস, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন না। তাহলে আপনি যদি মনে করেন যে সংবিধান রাখবেন তো রাখেন, তাহলে আপনি ঐক্যমত্য কমিশন কেন রাখবেন? আর যদি মনে করেন সংবিধান রাখবেন না, তাহলে আপনি 5 তারিখে কেন বললেন যে সংবিধান বাতিল, আমরা নতুন সংবিধান করলাম? যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো তাহলে তো একটু সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ 5 তারিখ থেকে 8 তারিখ যে সময়টা, এই সময় ব্যবধানে যে কাজটা করার কথা ছিল, এটার প্রত্যেকটা লাইন বাই লাইন, পদে পদে আমি ব্যাখ্যা করেছি 2023 সালে প্রকাশিত আমার বই গণ-অভ্যুত্থান এবং গঠন। আমি করেছি ওটা, এবং আপনাকে পড়াশোনা করেন। এবং আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো আপনি মনে করেন যে রাস্তায় টাকামেরি করে বিপ্লব হয় না। এটা হয় না, পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে যে কোনো বড় ধরনের পরিবর্তনের আগে তাদের দেশে বড় বড় চিন্তাবিদ দার্শনিকরা এসেছে। জনগণকে এডুকেট করতে হয়েছে, জনগণকে সচেতন করতে হবে। সেটা রুশো হতে পারে, ভোল্তের হতে পারে, মার্কস হতে পারে, হেগেল হতে পারে, লেনিন হতে পারে, হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের তরুণরা, এটা বাংলাদেশের বামপন্থীদের সমস্যা, যে বাংলাদেশের বামপন্থীকে বলতে না এই ধরতপ্ত মারা পেরে যে দুনিয়ার সব লেখা বই হয়ে গেছে কার্ল মার্কস, এবার খালি বিপ্লব করে। আর কার্ল মার্কস নিজে এই কথা লেখা আপনি কি বলে তার থিসিসে গাদা গাদা বই লিখে গেছে। যদি শেষ হয়ে যেত তাহলে কার্ল মার্কসের বই লেখার দরকার কি ছিল? যদি তত্ত্বচর্চা যদি মিথ্যাই হতো তাহলে লেনিনরা তো 38 ভলিউম না 48 ভলিউম আর সেটা লেখার কি দরকার ছিল? তাহলে তরুণদের এখনো পর্যন্ত তাদের একটা পত্রিকা নেই। আপনি এটাকে আপনি চিন্তা করতে পারেন? আপনি সেই ইউনেস্কো মেলার সমালোচনা করেছেন, এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা করেছে, কিন্তু এখনো পর্যন্ত তরুণরা এত বলে যে গণ-অভ্যুত্থানের পরে একটা পত্রিকা বের করতে পারেন। তাহলে কি বিপ্লব করবে আগামী দিনের রণনীতি তারা ফেস করতে পারবে?